আমরা এই দুনিয়া থাকবোই বা কয়দিন, যার জন্য দৌড়াফেরা করতেছি, যার জন্য নিজের জীবন দামাদামা করে ফেলতেছি, নিজে না খায় অর্থ সম্পদের অর্থনিকা করে ফেলতেছি। আজকে আপনি মরে দেখেন, আজকে আপনি মরে দেখেন আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া natawakkalu আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شكري আমার সাথে কোন শয়তান পালিয়ে যাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة يا اللهم صل গুরুশরী অনেক ব্যাপক, এটা মর্যাদা অনেক, এটা আমরা অনেকেই জানি। একটি ছোট্ট একটি ঘটনা বলে বুঝতে পারবেন গুরুদের যে কত মর্যাদা। বনি ইসরাইলের জামানায় একটি ঘটনা ঘটলো। ওই জামানায় একজন মানুষ 200 বছর হায়াত পেয়েছিল। কয়শো বছর? 200 বছর। আমরা কয় বছর পাই? 60 বছরের বেশি, ঠিক না? ওই মানুষটা 200 বছর হায়াত পাওয়ার পর সেই লোকটা তার জীবনে ভালো কাজ করেছে। কি করে না ভালো কাজ তার জীবনে সে কোনদিন করে 200 বছর হায়াত পাওয়ার পর। অনামাত্র সম্মানিত কোনো মানুষ, খারাপ মানুষ, লম্পট মানুষ যদি মারা যায়, আমরা মনে করি খারাপ মানুষটা মারা গেছে ভালোই হয়েছে, ঠিক না? ওর জানাই ঘুমাইতে পারতাম না, চাকরি পারতাম না। ওই বনি ইসরাইলের জামানার লোকেরা বলতেছে, খারাপ মানুষটা বলছে যে 200 বছর হায়াত পেয়েছিল, তার জীবনে একটি ভালো কাজ করে নাই, করছে ভালো হয়েছে। তখন এই বনি ইসরাইলের লোকেরা তাকে কাফন দাফনের ব্যবস্থা করে নাই, তাকে ঘুরে ফিরে চলে আসলো ওই দিন জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন, হে মুসা, তোমার অমুক গ্রামে একটা মানুষ মারা গিয়েছে, তার কাফনের ব্যবস্থা করো। তখন মুসা চলে গেলেন ওই গ্রামে, বললেন ওই গ্রামে কি কোনো মানুষ মারা গিয়েছে? বলল হ্যাঁ হুজুর মারা গিয়েছে, কিন্তু ওই লোকটা
ওই লোকটা এমন একটি আমল করেছে যে আমলের কারণে জামানার পয়গম্বর মুসাকে পাঠিয়ে দিলেন দাফন কাফনের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। তখন বলতেছে আল্লাহ আমি কালিমুল্লাহ সেই আমলটা জানতে চাই, আমি নিজেও করতে চাই। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলেন হে মুসা শুনো, তাহলে তাওরাত কিতাব মুসা কালিমুল্লাহর উপর নাযিল হয়েছে। তখন ওই লোকটা হঠাৎ একদিন তাওরাত কিতাব পড়তেছে। ওই কিতাব পড়ার সময় আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক দেখে তার খুব ভালো লাগলো, মহব্বত করলো। অন্তর থেকে মহব্বত করার কারণে চোখে মুখে সাথে সাথে সম্মান জানানো শুরু করলো। তারপর তার মৃত্যু হয়ে যায়। তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কাছে ওই মহব্বতটা এত ভালো লেগেছে তার 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখলাস মানে দিল থেকে মহব্বত থেকে যে ভালোবাসতে হবে সাত জীবনই কাটিয়ে। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ তোমার সাথে আছে না? অন্তর থেকে করতে হবে। সাহাবায়ে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সময় থাকতে বেলা থাকতে করুণী মন সাধনা, সন্তানেরা বসে কাঁদবে তোর কান্দনকে শুনবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সকলে মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আসমি রব্বি জাল্লাল্লাহ আফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু মেহসান নবী সাল্লাল্লাহু মিনে নবী সাল্লাল্লাহু আখিরি রাসূল সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন পবিত্র সফর মাসে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক যে রব্বুল আলামিন আমাদেরকে দান করেছে। রব্বুল আলামিন তাদেরকে মহব্বত করেন, তাদেরকে ভালো কাজ করার সুযোগ করে দেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, পছন্দ করেন। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন বিদায়, পছন্দ করেন বিদায় দুনিয়ার সকল বালা মুসিবত মুক্তি করে, দুনিয়ার সকল দুনিয়ার কাছ থেকে বাড়ি করে সুস্থতার সহিত আমাদেরকে ওনার ডাকে সাড়া দিতে পেরেছি। এই জন্য আমরা শুকরিয়াটুকু আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমি অসুস্থ হয়েছি, শুকরিয়া আদায় করবো কার? ভালো থাকলে শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা অসুস্থ থাকার পরও বলতেছে আলহামদুলিল্লাহ সুস্থতা, এই খুশি হয়ে আপনাকে সুস্থ করে দিতে পারে কে? এই জন্য সর্বদাই একজনের শুকরিয়া আদায় করবো, তিনি কে? আল্লাহ নাম বলতে ভয় লাগে? শুকরিয়া বললেন না যে সর্বদাই শুকরিয়া কার আদায় করবো? আল্লাহ। আল্লাহ। এর সাথে সাথে লক্ষ কোটি দুরূদ সালাম ওই নবীর উপর যে নবীকে সৃষ্টি না করে তামাম জাহান সৃষ্টি হইতো না, যে সৃষ্টিগুলোর প্রধান আকর্ষণ রাহমাতুল লিল আলামিন, পুরো জগতের রহমত ওই নবীর উপর শুকরিয়া আমাদের করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জিক্রুল্লাহ মর্যাদা কবুল সুবহানাল্লাহ। জিক্রুল্লাহ কাকে বলে? আল্লাহর জিকির। আমি সর্বপ্রথম কুরআনুল কারীম থেকে জ্ঞান তেলাওয়াত করেছি। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলতেছেন, সত্যিকারের মুমিন তারাই, সত্যিকারের মুমিন তারাই যারা আল্লাহর জিকির দ্বারা অন্তরে শান্তি পায়। সুবহানাল্লাহ। সত্যিকারের মুমিন তারাই যারা আমি রবের জিকির করে তাদের অন্তরে শান্তি পাই। সুবহানাল্লাহ। এটা কারা দেশ? আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু মানে অন্তরে বিযিকরিল্লাহ মানে আমার জিকির করে শান্তি পায়। সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ শব্দ থেকে সাবধান, আল্লাহ সাবধান করে সাবধান। আল্লাহ তো কি সাবধান, আল্লাহ থেকে সাবধান। একমাত্র আল্লাহর জিকির দ্বারাই তাদের অন্তর শান্তি আসে। সুবহানাল্লাহ। যারা মুমিন বান্দা তারা আল্লাহর জিকির দ্বারাই তাদের অন্তর প্রশান্ত হয়ে যায়, শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে জিকির করা দরকার আছে না নাই? এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ পাকের জিকির এমন একটা জিকির যে জিকির করলে জাহান্নামে পাগল হতে এমনকি আপনার অন্তরকে, আপনার কর্মকে, সকল যাবতীয় গুনাহ কাজ থেকে পবিত্র রাখার একমাত্র উপাদান, একমাত্র কারণ হচ্ছে জিকির। সুবহানাল্লাহ। একমাত্র কারণ হচ্ছে জিকির। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন, ওয়া ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন আলা দাওام على حسب الوسع والإمكان। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, মহান আল্লাহ পাকের জিকির প্রত্যেক নর এবং নারী তাদের সাধ্য অনুযায়ী জিকির ফরজ। সুবহানাল্লাহ। একে বলছেন আল্লাহ বলে দিয়েছেন, আমি রবকে বেশি বেশি স্মরণ করুন বয়ের মাধ্যমে, এমনকি উচ্চাস ভাবে নয়। আমার এখন দেখতে পাই এক ধরনের জিকির লাফালাফি কুরাফুরি আছে না নাই? এই জিকির আল্লাহ সাবধান করে দিয়েছেন, বলতেছেন ভয় নম্রতার সহিত উচ্চাস ভাবে নয়, অন্তরে রবের ভয় রেখে আল্লাহ 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 জিকির করুন। তাহলে আপনি কাফের রূপে অন্তর্ভুক্ত হবেন না, আল্লাহকে কখনো আপনি ভুলবেন না। সুবহানাল্লাহ। তার মানে জিকির আমাদের কিভাবে করতে হবে? মানে ভিতরে ভয় রেখে এবং উচ্চাস করে নয়। আমাদের আছে না ওই হাল্লা, মানে শুধু কল আর মুখ আল্লাহ আল্লাহ আল্লাহ, শরীর ডাকাডাকি চলবে না। অন্তরে আপনার ভয়, কল্পের থেকে ডাকতে আল্লাহ আল্লাহ, অন্তরে শরীর ডাকাডাকি দরকার। এটা কি হচ্ছে? রাসূলুল্লাহ পাক নিষেধ করে দিয়েছে। নম্রতার সহিত ভয়ের সহিত আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ। এমনকি সকাল এবং সন্ধ্যা আমি রবকে বেশি বেশি স্মরণ করুন, তাহলে কি হবে? তাহলে কাফের লোকটি বা যারা কাফের মানুষ তাদের অন্তর্ভুক্ত হবে না, সর্বদা আল্লাহকে কখনো ভুলবে না। সুবহানাল্লাহ। তবে আল্লাহর ভয় আপনার ভিতরে থাকবে। খারাপ কাজ করতে গেলে আল্লাহর ভয় আপনার ভিতরে আসবে এই জিকিরের দ্বারা। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতর 100 উপরে দলিল রয়েছে কুরআন এবং হাদিস থেকে জিকিরুল্লাহর বিষয়ে। সুবহানাল্লাহ। 100 উপরে দলিল বুখারী শরীফের হাদিস, ওয়া আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذين يذكرون ربك يذكر ربه والذين لا يذكرون كمثل الحي والميت رواه البخاري। হাদিসটা থেকে বর্ণনা বুখারী শরীফের হাদিস। ওয়া আন আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করেন, যেই বান্দার অন্তরে রবের জিকির থাকবে, আল্লাহর জিকির থাকবে, এটা অন্তরটা জীবিত। সুবহানাল্লাহ। আর যার অন্তরে আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে থাকে, সে আল্লাহর জিকিরের আশপাশেও নাই, জিকির করেও না, আসেও না, সেই লোকটা যেন কেমন জানি ফিল করে। এটা কি বললেন? বুখারী শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
করে নাই তার অন্তরটা মৃত। তাহলে জিকির করলে কি হয়? মন পরিষ্কার হয়, প্রশান্ত হয়। তাহলে জিকিরের দরকার আছে না নাই? জিকির বেশি বেশি করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন অন্য হাদিসে বলেন, ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا خفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم شريف مسلم شريف hadis শরীফে এসেছে ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করেন তিনি ইরশাদ করলেন যে পুরো ইমানদার বান্দা যেই দলের হোক না কেন তারা যদি জিকিরের মজলিস আয়োজন করে তারা কি করে জিকির কিসের জিকিরের মুমিন বান্দারা যদি গপ্প না করে জিকিরের মজলিস করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটা ফেরেশতা দিয়ে বেষ্টন করে ফেলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোন জায়গায় জিকির মাহফিল হয় না ওই জায়গাটা আল্লাহ ফেরেশতারা বেষ্টন করে ফেলেন। কি করে ফেলেন? বেষ্টন করে ফেলেন এবং আল্লাহ পাকের অশেষ রহমত তাদের উপর নাযিল হইতে থাকে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকটতম ফেরেশতাদের সাথে ওই মজলিসের ভিতরে যারা থাকে তাদের সম্পর্কে গুণগান গাইতে থাকেন সুবহানাল্লাহ। তাহলে জিকিরের মজলিসের আয়োজন দরকার আছে না নাই? জিকির বেশি বেশি করা দরকার আছে না নাই? জিকিরের মজলিস করলে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফেরেশতা বেষ্টন দিয়ে দেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি করে জিকির করবো, জিকিরের মজলিস করবো। এই আমরা এখানে জিকির করি নাই, আমরা জিকির করি কি করি নাই? আপনি মহব্বতে করতে পারেন তাহলে আমাদেরকে বেষ্টন দিয়েছে, বিশ্বাস হয় কি না? হয়। যদি বিশ্বাস হয়ে থাকে আমাদেরকে বেষ্টন দিয়েছে, যদি আমরা অন্তর থেকে করতে পারি তাহলে আমাদের নাম আল্লাহ ফেরেশতাদের সাথে গুণগান দিয়েছে সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি জিকির করতে রাজি আছি না নাই? والله حديث وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب ابن آدم فإذا ذكر الله حسن وإذا غفل وسوس رواه البخاري وعن عباس رضي الله تعالى عنه বুখারী শরীফের হাদিস তিনি নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আদম সন্তান হয়েছে তাদের অন্তরে শয়তান বাসা বাঁধে। কি করে? শয়তান বাসা বাঁধে। যদি ওই বান্দাটা আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়, আল্লাহর জিকির তার অন্তরে জানে থাকে, শয়তান পালাইতে বাধ্য হয়। সুবহানাল্লাহ। কি হয়? শয়তান ওই আপনার কল্প থেকে দূরে সরে যায়। আর এই বান্দাটা আল্লাহর জিকির থেকে গাফিল, সে জিকির করে না, আল্লাহর জিকিরে সে আসে না, জিকিরে তার ভালো লাগে না। ওই লোকটার অন্তরে বসে বসে শয়তান তাকে প্রবঞ্চনা দেয়, তার আচরণ দেয়, মানে তার দৃষ্টি দেয়, ওইটা কর ভালো কাজ তাকে করতে দেই না, মানে মন্ত্র যত কাজ আছে তার করবে বসে বসে শয়তান তাকে দিতে থাকে। তাহলে জিকির করলে শয়তান কর্ম থেকে কি হয়ে দূর হয়ে যায়। দেখেন কোন জায়গা হাদিস বুখারী শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি জিকিরের দরকার আছে না নাই? আমরা সবসময় সর্বদা চেষ্টা করবো, এমনকি অন্ততপক্ষে সকাল এবং সন্ধ্যায় চেষ্টা করবো আমরা রবকে স্মরণ করার জন্য। তার মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য হাদিসে আরো বলেন ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قالوا يا رسول الله وعن أنس رضي الله تعالى عنه তিনি বর্ণনা করেন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন তোমরা যখন জান্নাতের বাগানে প্রবেশ করবা ওই জায়গায় ফল ইত্যাদি যা কিছু পাইবা তা থেকে তোমরা
উপকৃত হবে। সুবহানাল্লাহ। কি বলছে জান্নাতের বাগান? তখন সাহাবায়ে কাজ করলেন ইলা ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানটা কি? তখন বললেন আল্লাহ জিকিরের মজলিস। সুবহানাল্লাহ। কি বলছেন? কথা বলছেন না? আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন। আনাস রাদিয়াল্লাহু কে ছিলেন? নবী সাহাবী ছিলেন। তিনি বর্ণনা করেন, তিনি হাদিসে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইরশাদ করেছিলেন কি তোমরা জান্নাতের বাগানে যখন প্রবেশ করবা তখন ওই জায়গায় ফল ইত্যাদি যা কিছু পাইবা তা থেকে তোমরা উপকৃত হবা। দেখো আমরা এখন তবারকের ব্যবস্থা করি, কথা ঠিক না? তবারক খাই কিনা? জিকির দিলাম না যে তবারক খাই না, এটার কথাই বলা হচ্ছে। ওই সময় তো তবারক জিলাপি ছিল না, কথা ছিল মিষ্টি ছিল না, তখন তো ফল কাজু ছিল, কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা ওই জায়গা থেকে এই জিনিস শ্রবণ করো, তোমরা উপকৃত হবে। সুবহানাল্লাহ। তখন সাহাবীরা আওয়াজ করলেন ইলা ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানটা কি? তখন বললেন জান্নাতের বাগান হলো জিকিরের মজলিস। সুবহানাল্লাহ। বলে বেশি জিকিরের মজলিসের আয়োজন করা দরকার আছে না নাই? তুই বলতে আছে না নাই? আমরা কমপক্ষে সপ্তাহে একদিন হলে মসজিদে জিকিরের মজলিস করতে যাই কি যাই না? কেউ রাজি হলেন? এর কথা বুঝা যায় না? কি বললাম বুঝে বুঝছে মানে বুঝতে পারছি জিকিরের মজলিস হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। একে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগান, ওই জায়গা থেকে যা কিছু পাইবা তোমরা এটা থেকে তোমাদের জন্য শিফা হবে, তোমাদের জন্য উপকৃত হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের জীবনটা কয়দিনের, আমাদের জিন্দেগিটা কয়দিনের, আমরা বাস্তবিকতা কয়দিন, আমরা এই দুনিয়ায় থাকবই বা কয়দিন, যার জন্য দৌড়াফেরা করতেছি, যার জন্য নিজের জীবন দামাদামা করে ফেলতেছি, নিজে না খায় অর্থ সম্পদের অর্থনিকা করে ফেলতেছি। আজকে আপনি মরে দেখেন, আপনি যার জন্য অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স করেছেন, এই সন্তান আপনাকে আর বাবা করে রাখবে না। কথা বিশ্বাস করেন? আপনি নিয়ত কষ্ট করে নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইলেন, ব্যাংক ব্যালেন্স করলেন এবং বিশাল বড় অট্টালিকা করলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন। ওই বাড়িতে যখন আপনি ইন্তেকাল করবেন, ওই সময় আপনার বাবা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার সন্তানেরা কেউ আপনাকে বলবে না বাবা তো মারা গিয়েছে, বলবে লাশটা ঘর থেকে বের হও, বাহির কর, তাড়াতাড়ি লাশটা ঘর থেকে বাহির কর। কথা ঠিক কিনা? মিলে কিনা? আছে না নাই? আমরা কি বলে রাখি আসমান যাওয়ার পর? তাহলে আপনি চিন্তা করবেন, আপনি দেখবেন আরেকজন মানুষ মারা গেলে তার কেন্দ্রে কি হয়, আপনি ধরে নিবেন আমার তো ঠিক সেরকমই হবে। তাহলে আমরা কার জন্য কার পিছনে দৌড়াইতেছি? কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গিয়েছি, আর চিরস্থায়ী জগতের জন্য আমরা ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। তাহলে জিকিরের মজলিস দরকার আছে না নাই? জিকিরের মজলিস করতে আমরা রাজি আছি? আরেকটি হাদিস ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইয়াকুলু লিকুল্লি শাইইন সিফাতাতু ওয়া সিফাতাতু কুলুব। ওদের কুলুব মানে ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন প্রত্যেক কিছু পরিষ্কার করার যন্ত্র রয়েছে, আছে না নাই? আমাদের যখন কাপড় পরিষ্কার ময়লা হয়ে যায়, আমরা সাবান ব্যবহার করি, ফুল পাউডার ব্যবহার করি, অনেক কিছু টাইস, অনেক কিছু ময়লা হওয়ার যন্ত্র আছে না নাই? এক একটা জায়গায় আছে না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কলমের টুকরাতে গুনাহ করতে করতে ময়লা মেরে দিয়েছ, গুনাহ করতে করতে তোমরা যে কলমটাকে নষ্ট করে দিয়েছ, তোমাদের কাছে এখন আযান ভালো লাগে না, তোমাদের কাছে এখন নামাজ ভালো লাগে না, তোমাদের কাছে জিকিরের মজলিস ভালো লাগে না, তোমাদের কাছে আল্লাহ জিকির ভালো লাগে না, তোমাদের কাছে আযান শুনলে বিরক্ত হয়। এটার কারণ তুমি গুনাহ করতে করতে তোমার অন্তরের হৃদয়টা যেটা রয়েছে এটা তুমি একবারে পয়সা মেরে দিয়েছো, এই জন্য রবের নাম ভালো লাগে না, ইসলামের নাম ভালো লাগে না, আযান ভালো লাগে না, জিকির ভালো লাগে না। এটা পরিষ্কার করার একমাত্র উপাদান হচ্ছে জিকির। কাল হাসরের ময়দানে মুক্তি পাওয়ার একমাত্র উপাদান হচ্ছে আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। কত মর্যাদা আছে জিকিরে। এই জিকির আমরা দূরে সরে যাওয়ার কারণে আমরা আজকে আমরা সকলে আমল থেকে
নামাজ থেকে সকল ভালো কাজ থেকে বিরত চলে যাচ্ছি। আজকে যদি আমরা ওই জিকিরের মজলিসটাকে গুরুত্ব দিতাম, জিকির আজকাল মুক্ত থাকতাম, ওই জিকির করতে জানতাম, তাহলে আমাদের কলবে শয়তান ঢুকাও দিতে পারতো না, বরং পরিষ্কার থাকতো। আমরা কমপক্ষে দিনে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত আসতে পারতাম। তবে এখন তো আসতে পারি না, কথা ঠিক না? আসতে পারি না। এই ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত একদিন ব্যস্ততা শেষ হয়ে যাবে, তখন আর সময় পাবেন না। আর কিছু তো আমি বলে আমি আমার বক্তব্য শেষ করি। আব্দুল্লাহ ইবনে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। আসার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের তো অনেক ইবাদত রয়েছে, একটি ইবাদত আমাকে দেন, যে ইবাদতটা আমি সর্বদা করতে পারবো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বদা জিকিরে মশগুল থাকো। সুবহানাল্লাহ। তখন তুমি কাজে থাকবা, ওই সময় জিকির করবা, তুমি যখন হাত ছড়াই করবা, ওই সময় জিকির করতে পারবা। এটা সর্বদাই সবসময় আপনি পালন করার মতো একটা আমল জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ জানবে কোন সারা নেওয়া যায়। কথা বুঝতে পারছেন? এই জিকির কিন্তু আপনি ওযু নাই, সমস্যা না, আল্লাহ আল্লাহ করতে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন। এমনকি আমরা সর্বদা চেষ্টা করব জিকিরুল্লাহ, এমনকি আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরে মশগুল থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই তো আছে সকলে একসাথে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন। শুকরিয়া। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ